এই সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, জামাইদের এইরকম চকলেট আইসক্রিম খাওয়াবেন নাকি? বাড়িতে মাত্র ৩টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে যদি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। প্রথমে একটা বড় জুসারের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ৩ প্যাকেট অরিও স্ট্রবেরি বিস্কিট, ক্রিম সমেতই দেবো, দেখুন স্ট্রবেরি বিস্কিট দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ১ কাপ হুইপিং ক্রিম আমুলের, এরপর দিয়ে দেবো ১ কাপ দুধ, একটা গোটা ডেইরি মিল্ক চকলেট, এরপর দিয়ে দেবো আরো ১ কাপ দুধ, হাফ কাপ চিনি, আরো ১ কাপ হুইপিং ক্রিম, ১ কাপ ফ্রেশ ক্রিম, আর দুটো গোটা আম, মানে আমের পাল্পটা অবশ্যই, এরপর বেশ কিছুক্ষণ এইভাবে রাখার পর দিয়ে দেবো ১ কাপ কোকো পাউডার, কোকো পাউডার দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো ২ টেবিল চামচ চিনি। এবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, খুব মিহিভাবে ব্লেন্ড করতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ব্লেন্ড হয়ে যায়, চকলেটটা ব্লেন্ড না হলেও চলবে। দেখুন বেশ ঘন ঘনভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার যে বাটিতে আমি বসাবো সে একটা বড় স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই ব্যাটারটা ঢেলে দেবো। এরপর বললাম চকলেটটা খুব একটা বেশি মিক্সারে মিক্সড হয়নি, তাই চকলেটটাও দিয়ে দেবো আর পুরো মিশ্রণটাই ঢেলে দেবো। এবার ওপর থেকে একটু চকো চিপস ছড়িয়ে দেবো, পুরো চকো চিপসটাই দিয়ে দেবো ওপর থেকে। এরপর যে জুসারের বাটিতে আমি ব্লেন্ড করেছি সেই জুসারের বাটিতে কিছুটা আমার এই ব্যাটারটা থাকবে, তার মধ্যে কিছুটা দুধ মিশিয়ে এর মধ্যে ঢেলে দেবো, মানে ওই হাফ কাপ দুধ মতো ঢেলে দেবো। এরপর দিয়ে দেবো ওপর থেকে একটু কনডেন্স মিল্ক দিয়ে একটু ডিজাইন করে দেবো। একটু দেখুন ডিজাইন করে দিয়েছি ওপর থেকে। এবার একটা পলিথিনের প্লাস্টিক চাপা দেবো, তারপর ঢাকা দিয়ে প্রায় ১২ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। ১২ ঘন্টা পর দেখুন আমার কিন্তু আইসক্রিমটা পুরোপুরি জমে গেছে, দেখুন পুরো দোকানের মতো হয়েছে। এবারে আমি বলে আইসক্রিমগুলো দিতে থাকবো। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না, বাড়িতে অবশ্যই বানাবেন জামাই ষষ্ঠীর দিন। আর এই গরমে প্রাণ ঠান্ডা করতে তো এই আইসক্রিমের প্রয়োজনই, তাই বাড়িতে বানিয়ে নিন। এই কয়েকটি উপকরণ থাকলেই বাড়িতে বানানো হয়ে যাবে। যদি হুইপিং ক্রিম না থাকে ফ্রেশ ক্রিম দিয়েও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর এটা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন আর বানিয়ে কমেন্টে জানাবেন। আরও অনেক রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর রেসিপিটি বানিয়ে সবাইকে খাওয়ান, দেখবেন মন ভরে যাবে, দোকানের মতোই স্বাদ হবে একদম। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো, ধন্যবাদ।